ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তা দর্শক, শীতের কুয়াশার চারিদিকে ঘন কুয়াশা, মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ভিয়েতনাম 12 মাসি কাঁঠাল গাছ, যেটা 12 মাস ধরবে একইভাবে। শীত কি, গ্রীষ্ম কি, বর্ষা কি। তা দর্শক, আল্লাহ বলছে আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহর কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহর নিয়ামত সবসময় এই ধরনের। দেখেন, প্রচুর পরিমাণ নিয়ামত দান করেছে এই শীতে। আল্লাহ তালা পারে না কি, আমরা গরমে খেতে পারি না কাঁঠাল, আর আল্লাহ তালা দেখেন পুরা গাছটিতে শীতের সময় ভরে রেখেছে কাঁঠাল। আল্লাহ বলছে তোমরা যে মাটি থেকে তৈরি হয়েছো সেই মাটি থেকেই তোমাকে লুটিয়ে দেওয়া হবে, পচিয়ে দেওয়া হবে। আর এই মাটি থেকেই তৈরি হয়েছে বিভিন্ন আমাদের নিয়ামতগুলো। আল্লাহ এই মাটি থেকেই দিয়েছে। যত উপকরণ আমরা ব্যবহার করি পৃথিবীতে আমাদের ভালোর জন্য আল্লাহ তৈরি করেছে, প্রত্যেকটি এই মাটি থেকে তৈরি করেছে। তার প্রমাণ হলো এই দেখেন, এই গাছটি, পুরা গাছটিতে আল্লাহ তালা এই মাটি থেকে সৃষ্টি করেছে। মাটিতেই প্রচুর পরিমাণে কাঁঠাল দিয়েছে আল্লাহ। আল্লাহর কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি না। আল্লাহ বারবার বলছে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। কোনো নিয়ামতকে, আল্লাহর কোনো নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না দর্শক। অসাধারণ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে, আমরা ধৈর্য ধরেছি। আল্লাহ আরেকটি আয়াতে বলছে যে তোমরা সবর করো, আমি সবরকারীদের সাথে আছি। দেখেন, দাঁড়িয়ে আছি কুয়াশার মাঝে আমাদের কাঁঠাল বাগানে। আজকে শৈত্যপ্রবাহ চলতেছে সারা বাংলাদেশের। তা দর্শক, আল্লাহ বলছে ইন্নাল্লাহ আমার সবিরিন, আমি সবরকারীদের সাথে আছি। সবর করেন, ধৈর্য ধরেন, আল্লাহ তালা দিবে ইনশাল্লাহ। আল্লাহর প্রত্যেকটি নিয়ামতকে আমরা পেয়ে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি গাছে আমাদের এইভাবে কাঁঠাল ধরেছে। আমি পরবর্তীতে আমাদের একটি গাছে নিয়ে দেবো। আমি এই যে একটি মাতৃগাছ, একটি মাতৃগাছে যদি আমি নিয়ে আসি, এটা দেখেন, এখানে আসেন, একটি মাতৃগাছ। আল্লাহ তালা এত নিয়ামত দান করেছে আলহামদুলিল্লাহ। প্রচুর পরিমাণে কাঁঠাল দিয়েছে। দেখেন, এই দেখেন মাটিতে পড়ে গেছে, অলরেডি ঝোপাগুলো মাটিতে পড়ে গেছে। এই দেখেন পুরা মাটিতে ধরে একেবারে ওই আগায় চলে যাচ্ছে কাঁঠাল। যদি এই সাইডে আমি গাছগুলোতে নিয়ে যাই আপনাদের, এই সাইডে এই দেখেন একটি গাছ একেবারেই ছোট একটি গাছ আমাদের মাতৃগাছে একটি। এই দেখেন প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে। ঝোপাগুলো ধরে দেখেন, একটি একটি ঝোপাতে 50টি 60টি করে কাঁঠাল ধরে আছে। প্রচুর পরিমাণে ধরেছে এই গাছটিতে, একেবারে দেখেন ওই আগা পর্যন্ত এত পরিমাণ কাঁঠাল ধরেছে। এই জন্য আল্লাহ বারবার আয়াতে বলছে, কোরআনে আয়াতে বলছে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। কোনো নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারবো না দর্শক। আল্লাহ তালার প্রত্যেকটি নিয়ামতকে পেয়ে আমরা আলহামদুলিল্লাহ বলবো। পাশে একটি গাছ চলে আসি, ঠিক আছে, এই যে একটি গাছ। এই জন্য কবি আবুল বলছে যে গাভী গুনে বাচ্চা ভালো, দুধ দুগুনি ঘি। গাভী ভালো, বাচ্চা ভালো, জাত ভালো, ফল ভালো। আল্লাহ তালা সঠিক জাতটি রোপণ করবেন, আল্লাহ তালা আপনাকে দিবে। আপনি চেষ্টা করুন। আল্লাহ বলছে যে জাতি নিজের ভাগ্য নিজে রদবদল করে না, আমি ওই জাতির ভাগ্য রদবদল করে দেই না। তাহলে আল্লাহ তালা কত সুন্দর নিয়ামত দান করেছে। আমরা চেষ্টা করবো, আমরা একটু চেষ্টা করলে আল্লাহ তালা এই নিয়ামতগুলো আমাদের দিচ্ছে। আল্লাহ এটা কুদরতি, কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি, কত সুন্দর এই কাঁঠালগুলা আল্লাহ তালা দিয়েছে। আমরা এই যে সমপরিমাণ গাছ, আমরা একই গাছ রোপণ করেছিলাম, সমপরিমাণ গাছ। কিছু কাঁঠাল আগে এসছে, কিছু পরে এসছে, এটাই কিন্তু নিয়ম। দেখেন এই যে কাঁঠালগুলা, নিয়ম কিন্তু একটাই, যে হয় আগে আসবে নাই পরে আসবে। আমরা এইদিকে আরেকটি গাছে চলে যাব। একটি গাছ, আমরা এই যে একটি গাছ আমাদের একদম মানে একেবারে চিকন একটি গাছে আমরা চলে যাবো আজকে। এই যে আজকে একটি গাছে আমাদের নিয়ে এলাম। দেখেন কত সুন্দর, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। গোড়া থেকে ধরেছে, গোড়া থেকে ধরেছে। আমি এই দেখেন, যেখানে হাত দিবেন সেখানে কাঁঠাল, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না। তাই তাই দেখেন, আল্লাহ তালার নিয়ামতকে দেখেই খেয়ে সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ। দর্শক, নেপালিয়ান বলেছে তোমরা শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি দিব। তাই নেপালিয়ানের ওই কথা অনুযায়ী বলতে হয়
আপনি সুন্দর একটি জাতের কাঁঠালের চারা রোপণ করুন বা একটি ফলের চারা রোপণ করুন, আপনাকে সুন্দর এই ধরনের কাঁঠাল আপনি 12 মাস খেতে পারবেন দর্শক। তা দর্শক, যারা সাথে থেকে ভিডিওটি দেখলেন, যারা কাঁঠাল প্রেমিক ছিলেন দেশ এবং প্রবাস থেকে আপনার ভিডিওটি দেখলেন, আমি পুরো ভিডিও জুড়েছিলাম, আমি মোহাম্মদ আব্দুর রহিম। এই ভিডিও থেকে আমি বিদায় নিব। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এই প্রত্যাশায় আজকের ভিডিও থেকে আমি চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।